প্রিপোজিশনের ব্যবহার। আমরা প্রথমে অনের ব্যবহার করব। কোনো কিছুর উপরে সংলগ্ন বা স্পর্শ করে থাকা বোঝালে অন বসে। যেমন টেবিলের উপরে থাকা কাপটি টেবিলকে ছুঁয়ে রয়েছে, তাই দ্য ক্যাপ ইজ অন দ্য টেবিল। ঠিক তেমনি টেবিলের উপরে কলমটি রয়েছে, তা টেবিলকে ছুঁয়ে রয়েছে, তাই দ্য পেন ইজ অন দ্য টেবিল। যেমন সপ্তাহের কোনো একটি দিন বোঝালেও তার আগে অন বসে। যেমন মাই আঙ্কেল কাম ফ্রম দিল্লি অন সানডে মর্নিং। এখানে অন বসেছে সানডে, সপ্তাহের একটি দিন বুঝিয়েছে, তাই অন হয়েছে। তারিখের আগে অন বসে। যেমন উই গট ফ্রিডম অন 15th August 1947। এখানে তারিখ 15ই আগস্টের আগে অন বসেছে। যেমন কোনো কিছুর উপর নির্ভরশীলতা বোঝালেও অন বসে। যেমন মাই ফ্যামিলি টোটালি ডিপেন্ডেন্ট অন মাই মাদার। কার উপর নির্ভর করছে? আমার মায়ের উপর, তাই মাদারের আগে অন বসেছে। নৈকট্য বোঝাতেও অন বসে। যেমন মাই ব্রাদার লিভস ইন এ টাউন ড্যাশ দ্য বর্ডার। কথা রয়েছে বর্ডারের কাছে, তাই বর্ডারের আগে অন বসেছে। চলন্ত কোনো জিনিসে চড়া বোঝালেও অন বসে, তাই হি গট অন এ রানিং বাস। একটা চলন্ত বাসে চাপা বোঝাচ্ছে, তাই সেখানে অন হয়েছে। নির্দিষ্ট একটি দিনকে বোঝালেও অন বসে। যেমন পুষ্পা 2 রিলিজড ড্যাশ এস্টারডে। এখানে এস্টারডের আগে অন বসেছে, একটা বিশেষ দিনকে বোঝানো হয়েছে। যেমন সম্বন্ধ বোঝালেও অন বসে। হি উইল স্পিক ড্যাশ স্বামী বিবেকানন্দ। সে কার নিয়ে কথা বলবে? স্বামী বিবেকানন্দ নিয়ে, তাই এখানে স্বামী বিবেকানন্দের আগে অন বসেছে। কোনো কিছু ব্যবহার করা বোঝালেও অন বসে। যেমন নাও এ ডে উই ক্যাপচার আওয়ার বেস্ট মেমোরি ড্যাশ আওয়ার স্মার্টফোন। আমরা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কিসে রাখি? মোবাইলে রাখি, তাই স্মার্টফোনের আগে অন হয়েছে।